মাঝে মধ্যে চিন্তা হয়, এত মুসলমানের দেশ, নামে মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ অবমাননা করলে আমাদের অনেক কষ্ট হয়, হওয়া স্বাভাবিক, হওয়া উচিত, এবং তার অবমাননার পথ বন্ধ করা দরকার। কিন্তু আমরা যে প্রতি মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর দাবি করে প্রতি মুহূর্তে যে তার আদর্শের পরিপন্থী কাজ করছি, এটাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম অসম্মান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির ইনসাফের সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। শত সহস্র ঘটনা নবীজির জীবনে আছে, যে ঘটনাগুলো স্পষ্ট করে যে তিনি মানুষের অধিকারের ব্যাপারে যতটা সচেতন ছিলেন। মানবাধিকারের ধ্বজাধারীরা মানবাধিকার প্রতিষ্ঠান নাম দিয়ে মানবাধিকার ধ্বংসের যে সমস্ত পায়তারা করছে, এই সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ অধিকার আদায়ের ব্যাপারে তার যে সচেতনতা ছিল, তার যে দায়িত্বশীলতা ছিল, তার যে ভূমিকা ছিল, সেটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং সবচেয়ে বেশি অনুসরণ করা প্রয়োজন। একবার নবীজির কাছে এক বাটি দুধ আসলো হাদিয়া হিসাবে। তিনি বসা ছিলেন, তার ডানে এবং বামে দুই ধারে সাহাবীরা বসা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার নির্দেশ, যে কোনো ভালো কাজকে ডানকে অগ্রাধিকার দেওয়া, বন্টন করার ক্ষেত্রে ডান থেকে বন্টন করা, এটা সুন্নাত। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই। প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ভালো কাজের ক্ষেত্রে ডান থেকে স্টার্ট করা আল্লাহ পছন্দ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দুধের বাটি আসলো, তার ডান পাশে ছিলেন একজন জুনিয়র সাহাবী, বয়স কম, আর বাম পাশে ছিলেন সিনিয়র সাহাবী, শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরো সিনিয়র মানুষজন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাটি আনার পর উনি নিজে আগে একটু পান করলেন এবং সেখান থেকে সবাইকে শেয়ার করবেন, সবাইকে দিবেন। তো দিতে গিয়ে সুন্নাহ অনুসারে ডান পাশে যিনি আছেন তার প্রায়োরিটি, তাকে দেওয়ার কথা, কিন্তু বামে আছে মুরব্বী, মুরব্বীকে দিতে চাচ্ছেন আগে, কিন্তু মুরব্বী আছেন বামে। আইন অনুযায়ী মুরব্বী আগে পান না, কিন্তু মুরব্বী বসা আছেন বামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডান পাশে থাকা সাহাবীকে বললেন, তোমার রাইট, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি বাম পাশে থাকা মুরব্বীকে দিয়ে স্টার্ট করতে পারি, যদি তুমি পারমিশন দাও। আপনি চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশের লোককে নিজে থেকে যদি দিয়ে দিতেন, সাহাবীকে মানা করতেন? করতেন না। কিন্তু তিনি ম্যানার্স শিখিয়েছেন আমাকে, যে যার রাইট তাকে দাও, এতে পেছনে যেই থাকুক সেটা দেখার দরকার নেই। আর আমাদের হলো চোখ বন্ধ করে সামনে চলে যায়। অনেক সময় আমি গাড়িতে খেয়াল করি, যে সমস্ত গাড়ি কল্লা ঢুকায় দেয়, ড্রাইভার অনেক সময় হরন দেয় যে অন্যভাবে আপনি কল্লা ঢুকাইছেন, তো সে তাকায় না, আরেক দিক তাকায় থাকে, আছে না নাই? আমরা যখন বাসে যাই, বাস যখন খুব দ্রুত গতিতে চলে, বিশেষ করে ঢাকা শহরে, অফিস ধরতে হবে, বাসায় যেতে হবে, তখন আমরা খুশি হয়ে যাই এবং অন্য সব গাড়ির পিছনে ফেলে, এই যে বৃষ্টি বাদলে পানির উপরে একেবারে জোরে জোরে চাকা টেনে চলে আসছে, আগে আগে গন্তব্য পৌঁছে দিচ্ছে, আমরা ড্রাইভারকে খুব বাহবা দেই, মাশাআল্লাহ, একেবারে এ ক্লাসের ড্রাইভার আমাদের, মাশাআল্লাহ, ড্রাইভার সাহেব খুব ভালো গাড়ি চালাইছেন। এই মানুষটাই যখন রিক্সায় যায়, আর পাশ দিয়ে জোরে গাড়ি যায়, পানির ছটা এসে গায়ে পড়ে, তখন এই বাসওয়ালাকে গালি দিই। অর্থাৎ যখন আমার নিজের দরকার হয় তখন সব ঠিক আছে, আর যখন আমি নিজে সাফারার তখন ঠিকটাও ভুল। এটা থেকে আমরা ইনসাফ করছি না বেইনসাফ করছি? আমার এই কর্মটাকে ইনসাফপূর্ণ না অবিচারমূলক? একজন ইমানদার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সিরাতকে অনুসরণ করতে হলে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি চিন্তা করবেন, আমার এই কথা বলাটা, আমার এই কমেন্ট করাটা, আমার এই আচরণটা ইনসাফ হচ্ছে না বেইনসাফ হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ না আমি, এবং আমার মোবাইলে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপ নাই। আমার কম্পিউটারে নিউজ ফিডগুলো ব্লক করা আছে, চাইলেও সেগুলোতে ঢোকার স্কোপ নাই সময় বাঁচাবার জন্য। কিন্তু তারপরেও যেটুকু অ্যাক্টিভিটিস করতে হয়, যেটুকু অ্যাক্টিভ আমার থাকতে হয়, সেটুকু অ্যাক্টিভিটির আলোকে আমি জানি, এবং আমার চাইতে আপনারা কেউ কম জানেন না, সবাই ভালো করে জানেন, যে আমাদের ফেসবুকের পাতায়, ইউটিউবের চ্যানেলগুলোতে কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে, কখনো অন্য কিছুর নামে পরস্পরকে পরস্পর আঘাত করা, আক্রমণ করা, এই জিনিসটা আমাদের সমাজের একটা খুব স্বাভাবিক কালচারে পরিণত হয়ে গেছে না, যায় না? এমন ভাবে হয়েছে যে এক হুজুরের অনুসারী অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে,
এটাকে সে দিনের খেদমত মনে করতেছে। ঠিক না ভাই? ঠিক। দিনের খেদমত মনে করে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে, আছে না নাই? একজন ধরেন তিনি কোনো গুনাহ করেছেন, কিন্তু তার কমেন্ট বক্সে গিয়ে তার 14 গোষ্ঠীর ভিতরে গালিগালাজ করলাম, এটা কি ন্যায় না অন্যায়? যিনি অন্যায় করেছেন তাকে আমি অন্যায় থেকে বাধা দিতে পারি, বিরত থাকার আহ্বান করতে পারি, কিন্তু তাকে আমি গালমন্দ করতে পারি না। তাকে ঘিরে তার 14 গোষ্ঠী গালমন্দ করতে পারি, কিন্তু আমরা করি। এবং এক্ষেত্রে আমরা যে ইনসাফ থেকে সরে যাচ্ছি, অবিচার করছি, সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের বেশিরভাগ লোকের নাই। ভাইরা আমার, এভাবে আমি শত সহস্র জায়গা হয়তো দেখাতে পারবো যে আমাদের জীবনে আমরা ইনসাফ করছি না, অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন চরিত আমরা খুললে দেখি তার জীবনের একটি মুহূর্তের জন্য কোনো মানুষ ইনসাফের পরিপন্থী কোনো একটি ভূমিকা, একটি কাজ তার জীবনে কেউ কোনোদিন দেখাতে পারবে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের পৃথিবীর যে সংকটগুলো আছে, এই সংকটগুলো মোকাবেলার জন্য তার যে বহুবিধ উদ্যোগ ছিল, তার যে জীবন চরিত্র ছিল, সেটা আজ আমাদেরকে চর্চা করতে হবে এবং সেটার উপর আমাদের আমল করতে হবে এবং যথারীতি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দ্বারা নিজেদেরকে সাজাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।